2022 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট হাতে এসেছে। তাতে বলা হচ্ছে দেশের বড় শহরগুলোর মধ্যে আমাদের কল্লোলিনী তিলোত্তমার ক্রাইম রেট সবথেকে কম। ক্রাইম রেট ব্যাপারটা হলো প্রতি লক্ষ জনসংখ্যায় কত অপরাধ হয়েছে তার হিসেব। বিভিন্ন থানাতে গেলেই একটা বোর্ড ঝোলে, নিশ্চয়ই দেখেছেন। সেখানে সেই থানা এলাকাতে কত এবং কোন ধরনের অপরাধ ঘটেছে তার হিসেব লেখা থাকে। এখন তো সেই হিসেব কম্পিউটারও নথিবদ্ধ করতে হয়। তারপর তা একসঙ্গে রেখে শহরের জনসংখ্যার অনুপাতে ওই ক্রাইম রেট বের করা হয়। সেই হিসেব বলছে দিল্লির ক্রাইম রেট 1952.5, মুম্বাইয়ের 483.9, চেন্নাইয়ের 450.1 আর কলকাতায় 86.5। আচ্ছা, এই দিল্লির অপরাধ সামলানোর দায়িত্ব কার? কেজরিওয়ালের? না, দিল্লির পুলিশ ব্যবস্থা দেখে দেশের স্বরাষ্ট্র দফতর মানে অমিত শাহ। তো তেনার দেখরেখে ক্রাইম রেট 2000-এর কাছাকাছি। আর আমাদের রাজ্যে স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা, আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা আমাদের শহরে ক্রাইম রেট 100-রও কম। এই তথ্য কি শুভেন্দু অধিকারীর চোখে পড়েছে? এখানেই শেষ নয়। অপরাধের অভিযোগ নেবার পরে তার তদন্ত এবং চার্জশিট দেবার ক্ষেত্রেও আমাদের শহর সবথেকে ওপরে। কলকাতায় অপরাধের অভিযোগ আসার পরে 100টার মধ্যে 88টা অভিযোগের চার্জশিট দেওয়া হয়, দিল্লিতে মাত্র 30টা। মানে 100টা অভিযোগে 70টার কোনো কিনারাই হয় না। এবার আসুন রাজ্যভিত্তিক ক্রাইম রেটের হিসেবে। সেখানে আবার আরো বড় খবর, দেশের ক্রাইম রেটের প্রায় শীর্ষে রয়েছে গুজরাট, আমাদের চৌকিদারের রাজ্য, 738.9। আর তারপরেই আছে মধ্যপ্রদেশ 569.3, তারপরে উত্তরপ্রদেশ 322, আর শেষে আমাদের রাজ্য 182.8। তার মানে আমাদের রাজ্য রাজধানী দেশের অন্যতম শান্তির মরুদ্যান। এবং এসব হিসেব মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তৈরি করা নয়, এনসিআরবির রিপোর্টে এই তথ্য জানানো হচ্ছে। এটা আজকের বিষয়ও নয়। গত বছর আসতে আমাদের রাজ্য এবং রাজ্য রাজধানীতে অপরাধ কমছে। গ্রামে নারী নির্যাতন কমেছে, কিন্তু তা এখনো তেমন আশাজনক নয়। সেখানে আরো কাজ করা দরকার, কিন্তু গ্রামেও সাধারণ অপরাধ কমেছে। ঠিক এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ চাষযোগ্য জমিতে ধান কাটা পড়ে আছে, যা আগে ভাবাই যেত না। ধান লুট হতো, চুরি হতো, তা আটকাতে রাত পাহারা দিত মানুষ। এখন তেমনটা দরকার হয় না। কলকাতার নাইট লাইফ ক্রমশ বাড়ছে, মানে এখন কল্লোলিনী তিলোত্তমার নিঝুম রাত নামে অনেক পরে। শনি রবি তো সারা রাত সরগরম থাকে শহর, মহিলারা অনেক বেশি সুরক্ষিত। কিন্তু এসব খবর শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির কাছে নেই। তারা একবারও তাদের একান্ত আপনজনের কাছে প্রশ্ন রাখছেন না। মোটা ভাই, দিল্লিতে এত অশান্তি কেন? আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম। কেন্দ্র সরকারের রেকর্ড বলছে সারা দেশে বড় শহর, মেট্রো শহরগুলোর মধ্যে আমাদের রাজ্য রাজধানীতে অপরাধের হার সবচেয়ে কম। রাজ্য অপরাধের হার গুজরাট, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ ইত্যাদির মতো বিজেপি শাসিত রাজ্যের চেয়ে কম। এটা কি রাজ্য সরকারের এক বিরাট কৃতিত্ব নয়? শুনুন তারা কি বলছেন। বাংলা অনেকটা এগিয়ে। বাংলার বর্তমান যারা শাসক দল বা শাসক, তারা চাইছে যে আমরা অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যটাকে একটু অন্যরকমভাবে নিয়ে যাওয়ার জন্যে। পশ্চিমবাংলা সেরকম কিছু হয় না। যারা এখানে মমতাদির রাজত্বে সব কিছু ঠিক, আমরা শাসন ব্যবস্থা ভালো পাই। কোনো কিছু বিপদে পড়লে আমরা পুলিশের শাসন ব্যবস্থা ভালো পাই, মানে ওদের তুলনায় আমরা অনেক ভালো আছি। দেখুন, এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই যা নির্ধারিত হওয়ার সেটা হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং তার যে প্রশাসন আছে এই বিষয়ে অনেকটাই আগের থেকে আরও অনেক তৎপর হয়েছে। ডে বাই ডে তারা ইমপ্রুভ করছে। আমরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেও দেখেছি আমাদের কত রকম পেপার খুললে ধর্ষণ, মহিলাদের উপর কত রকম অত্যাচার আমরা দেখেছি, কিন্তু সেই তুলনায় পশ্চিমবাংলা একদম নেই বললেই চলে। এর পুরো কৃতিত্বটাই আমাদের রাজ্যের জননেত্রী মমতা ব্যানার্জি। আমাদের পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা ব্যবস্থাটা অনেকটাই ভালো, এবং অপরাধমূলক কাজকর্মগুলো অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেকটাই কম। ক্রাইম রেকর্ড সব রাজ্য ঠিকঠাক পাঠাচ্ছে কিনা, এটা বড় ব্যাপার। আমার যতদূর মনে হয় যে এখানে ক্রাইম সংখ্যাটা কম নাই, যে রাজ্যের আছে সমানই চলছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্য অনেকটা কম, কারণ আমাদের রাজ্য নেই বললে চলে। আমাদের এখানে অপরাধের যেরকম সংখ্যা কম,
এবং অপরাধ করলে সঙ্গে সঙ্গে তার কিনারা করতেও পুলিশ খুব তৎপর। দুটোই সমান, যা কেন্দ্রে হচ্ছে তাই রাজ্যে হচ্ছে, দুজনেই হচ্ছে ভাই ভাই। মানে ওখানেও যেমন হচ্ছে নারী নির্যাতন, ওখানেও যেমন সব কিছু ইয়েভাবে চলছে, এই রাজ্যেতেও তাই চলছে। এখানেও নারীদের কোনো সুরক্ষা নেই। আগে সিপিএম ছিল, তার থেকে তৃণমূল যখন এসেছে, মমতা ব্যানার্জি জন্য লড়াই করে এসেছে, তার থেকে প্রশাসনের দিক দিয়ে বলো বা অন্যান্য দিক দিয়ে বলো, মমতা ব্যানার্জির সব দিক দিয়েই, মহিলা বলো বা হ্যান ত্যান সব দিক দিয়েই বাংলা সুরক্ষিত। আমাদের এই রাজ্যে নারীরা আমরা কখনোই নিরাপদ নই, এখনো অবধি আমরা নিরাপত্তার অভাবে ভুগি এবং এই রাজ্যে অপরাধের সংখ্যা কখনোই অপরাধের সংখ্যা কমেনি, অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। পশ্চিম বাংলার মানুষ খুবই শান্তভাবে এখানে বসবাস করছে, শান্তিভাবে বসবাস করছে। বাংলার মুখ্যমন্ত্রীর কৃতিত্ব। কেন্দ্রীয় সরকার তার ক্রাইম রিপোর্ট তাদের স্বার্থে করে, আর রাজ্য সরকারের যেইগুলো তাদের নিজেদের জন্য দেখানোর প্রয়োজন থাকে তা দেখায়। সুতরাং আমি এর কোনোটার মধ্যেই ঢুকছি না। আমার চোখে যা দেখছি তাতে খুব একটা শান্তিতে থাকছি সেটা বলে মনে হচ্ছে না। আমাদের রাজ্যে সব সমস্যা মিটিয়ে এক সোনার বাংলা হয়ে গেছে, এমনটা কিছু তৃণমূল নেতা দাবি করেন বইকি। অন্যদিকে বিরোধী দল বিজেপি বা বামেরা এক স্বরেই রাজ্য যে একেবারে মায়ের ভোগে চলে গেছে তা ক্ষণে ক্ষণে জানান দেন, তাদের মিছিলে মিটিংয়ে সেই কথা বলেন। কিন্তু অবস্থাটা ততখানি ভালো নয়। মানে এক সোনার বাংলা গড়া হয়ে গেছে তেমনটাও নয়, আবার কিচ্ছু হয়নি তাও নয়। সেই হবার তালিকায় আছে রাজ্যের সাধারণ অপরাধের হার। রাজ্য জুড়ে তা কমেছে, রাজধানী কলকাতাতে কমেছে। অপরাধ হলে তার কিনারা হচ্ছে, দোষীদের শাস্তি হচ্ছে। কলকাতা বা রাজ্যের বড় শহরে মহিলারা সুরক্ষিত। যদিও নারী নির্যাতনের হিসেব কিন্তু রাজ্যের সরকারকে ততটা ভালো খবর এনে দেয়নি। তবে দেশের মধ্যে আমাদের রাজ্য বা রাজ্য রাজধানী কলকাতা অপরাধের হারে সবচেয়ে কম। সেটা আমাদের গর্বের বিষয় বইকি। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।